হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর সকাল থেকে এখন ব্লগটা শুরু করলাম। তো সবাই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থেকো। তো ওষুধ খেয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর ওষুধ খেলাম। ওষুধ খেয়ে কিছু খেতে হবে, সেই জন্য ছোলার ছাতু ছিল। ছোলার ছাতুটা এই যে এক গ্লাস ছোলার ছাতু গুলে নিয়েছি এখানে। ছোলার ছাতু চিনি দিয়েই আমার বেশি ভালো লাগে। আবার মায়ের কাছে গেছিলাম যখন, তখন মা আমাকে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে করে দিয়েছিল, খেতে ভালো লাগছিলো। নিজে যদি করে খাই সেটা ভালো লাগে না, মা বানিয়ে দিয়েছিলো, খুব টেস্টি লাগছিলো। এখানে শুধু আমি নিয়েছি চিনি আর ছাতুটা নিয়েছি। তো আমি এখন খেয়ে নেব। এটা খেয়ে নিয়ে অনেক কাজ আছে, ওই কাজগুলোই করতে হবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি করবো তত ভালো, কারণ প্রচুর গরম। আবার এত গরম পড়েছে, অতিরিক্ত গরম। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তাও দেরি হবে যদি বৃষ্টি আসে আবার। তো দেখতে থাকো কী কাজ করতে থাকি। ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছতে হবে সবার শেষে। ঘর মুছে স্নান করে পুজো দেব। ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, পুরো সিঁড়ি থেকে কমপ্লিট করে নিয়েছি ঝাড় দিয়ে সুন্দর করে। এই র্যাকটাকে নামিয়েছি এখান থেকে, আজকে এগুলোকে পরিষ্কার করব। কত কৌটা কাউটা সব কিছু পরিষ্কার করতে হবে এগুলো। এই যে গ্যাসটাকে মুছতে হবে। রান্না হয়ে গেছে, সকালে রান্না। গ্যাসটাকে মুছতে হবে। আর দেখো কত বাসন বেরিয়েছে, এক গামলা বাসন। এই বাসনগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে মেজে ধুয়ে নিতে হবে। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো। বাসনগুলো ধোয়া কমপ্লিট। এবার এইগুলো সমস্ত সব কিছুটা গুছিয়ে নিই। এইটাকে প্রথমে মাজতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে বাসনের একটাকে আমি নামিয়েছি আজকে। এটাকে ভালো করে কসবাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করব। একটু সার্ফ নিয়ে নিলাম, সার্ফ দিয়ে হলে ভালোভাবে হয় পরিষ্কারটা। এত ময়লা ছিল না, মানে মানে কতদিন যেন পরিষ্কার করা হয় না। এত ধুলোবালি ময়লা যে কোথা থেকে আসে। সবসময় আমার জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে। নোংরা হয়ে থাকবে ভালো লাগে না। নিজের মনটাও যেন একটু ভালো লাগে, যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে। এটা আমার ছোট থেকেই অভ্যাস। জিনিসপত্র যত সুন্দর করে গুছিয়ে রাখা যাবে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকবে, তত দেখতেও ভালো লাগবে, যেন সব জিনিসের জায়গায় জিনিসগুলো একটা জায়গায় রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটাকে কলের বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে গিয়ে তারপরে পরিষ্কার করবো। তারপর ভাবলাম না, গামলার করে জল নিয়ে আসবো, বালতিতে করে জল নিয়ে এসে ঘরের মধ্যে ভালো করে বসে পরিষ্কার করা যাবে। গরমও ছিল, প্রচুর গরম। দেখতে পাচ্ছ বাইরের ওই রান্নাঘরের দরজা থেকে কি রৌদ্রের আলো আসছে। দরজাটা আমি খুলেই রেখেছিলাম, একটু যদি হাওয়া আসে।
আমাদের এই বাসনের একটা কিন্তু অনেক দিনের। ঘরে কেউ ছিল না, যেহেতু আমি একাই ছিলাম, তো সেজন্যই আমি ভাবলাম যে কী করবো, এগুলো সব আজকে পরিষ্কার করি। কয়েকদিন ধরে পরিষ্কার করব বলে করা হয় না, তো আজকে চলো কাজে লেগে পড়া যাক, সাফ সাফাইয়ের কাজে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার পুজো দেবো, পুজোটা দিয়ে নিই। রান্নাঘরটাকে মুছে নিলাম, মুছে নিয়ে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। মধ্যে ফল আছে, সব মুছে নিয়েছি। এগুলো গ্যাসটাকে মুছে রেখে দিয়েছি, কৌটা কাটাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে তো ফুল তুলে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম স্নান করে। এবার পুজোটা দিয়ে নিই। নিয়েছি ভাত, তার সাথে আছে মোরলা মাছ ভাজা, কাঁকরোল আলু ভাজা, নিম বেগুন, আর এখানে আছে কচু দিয়ে আলু দিয়ে পোনা মাছের তরকারি। তো আমি খেয়ে নিই। মোরলা মাছ ভাজাটা খাই একটু। ভালো লাগছে। আর আজকে মঙ্গলবার, তো নিম বেগুন হয়েছে, অনেকদিন পরে খেতে হচ্ছে। দারুণ লাগছে। তো আমি খেয়ে নিই, টাটা।